যখন পিছু ট্রেনিং এর পরে বিশ্রাম নিচ্ছিল, অ্যাশ একটা ভার্চুয়াল পোকেমনে লেভেল আপ করে। অ্যাশ, 1 সেকেন্ডের জন্য কথা বলা বন্ধ করো। তোমার পিছুর কথা শোনা উচিত। হয়তো এটাই ও বুঝতে রাখতে পারবে। অবশেষে ওদিকে দেখো, আজকে ভিলেন রস পালিয়ে গেছে। আবার না। ও ও অ্যাশ, দেখে মনে হচ্ছে কেউ দেখা করতে এসেছে। আমি ফিরে আসবো যে আশা করনি, তাই না? এরকম কিছু একটার জন্য অ্যাশ একদমই তৈরি ছিল না। মনে হয় ও তোমাকে ধরতেই এসেছে। তুমি কোথাও পালাতে পারবে না। যা হচ্ছে সব মেনে নাও আর পোকেবলে ঢুকে যাও। ও না, ইতিমধ্যেই অ্যাশের কালেকশনে রসের নজর পড়ে গেছে। ও নিশ্চয়ই ভালো কিছু করবে না। ও ওগুলো নিয়ে কি করবে কে জানে। অ্যাশ, তুমি উঠে পড়েছো, তাড়াতাড়ি করো আর পোকেমন গুলোকে বাঁচাও। তোমার হাতে বেশি সময় নেই। আমার মনে হচ্ছে ওই সময়টা এসে গেছে। যদি তুমি এটা এখন না খোলো তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি ভাবছি এটা কি, কোন ধরনের একটা রিং। এবার এখান থেকে বের হওয়ার পালা। কিন্তু বাঁচার ইচ্ছা থেকেও কিউরিসিটি অনেক বেশি শক্তিশালী। অ্যাশ জানে না যে কি করতে হবে। ওয়াও, এটা কি একটা পোর্টাল? অ্যাশ, তুমি এটা কিভাবে করলে? হেই, এটা তো সনিক। তাহলে এই রিংটা তার। মনে হয় হেজহগ এখনো ঘুম থেকে ওঠেনি। হেই, তুমি কে আর তুমি এখানে কিভাবে এলে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি এইমাত্র বাড়ি ছিলাম। এখানে কি হচ্ছে? যদি এটা একটা স্বপ্ন হয় তাহলে তুমি মেল্ট হয়ে যাবে। তুমি তো ইতিমধ্যেই আমাকে ভিজিয়ে দিয়েছো। এর থেকে ভালো হয় যদি তুমি আমার পোকেমন গুলোকে ফেরাতে সাহায্য করো। রস কি এখন এখানেই আছে? সনিকের থেকে অনেক খারাপ ভিলেনদের ধরেছে। অবশ্যই রস ভয়ে রয়েছে। এটা শুধুই একটা ভুল ভাবনা ছিল। আমাকে মিস করছিলে? চলো সনিক, তুমি কি ওদের জেলে পাঠাবে? এটা কোনো ক্যাভিটি না, একটা বড় অস্ত্র নাও। সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু রসের দলের সারেন্ডার করার কোনো ইচ্ছা নেই। মনে হচ্ছে না র্যাপিডাস রিং নিয়ে খেলার মোড়ে আছে। অ্যাশ খারাপ স্বপ্ন দেখেছে। ও না, তাহলে এটা স্বপ্ন ছিল না। বাঁচাও, কেউ আছো? ওয়ার্ডেন র্যাপিডাস ওর জেলে চেল্লাচিল্লি করা একদম সহ্য করে না। ও না, ও আবার এসে গেছে। আমাদের এক্ষুনি রিইনফোর্সমেন্ট করতে হবে। একটা লাস্ট পোকেবল। তাড়াতাড়ি করো চার্মি, আমরা বড় বিপদে পড়েছি। তোমায় আমাকে এখান থেকে বের করতে হবে। এইভাবে চার্মিনটা তার পিকনিক শেষ করবে বলে ভাবিনি। চার্মি ফ্লেম ব্যবহার করেনি। তাহলে এটা কে করলো? মনে হচ্ছে এই জেলটা দুটো ফায়ার পোকেমনের জন্য খুবই ছোট। যে শক্তিশালী একমাত্র সেই থাকবে। চারমেন্ডার ওর অ্যাটাককে চার্জ করলো। র্যাপিডাস আরো দারুণ কিছু দেখার অপেক্ষায় ছিল। ও ফায়ার টেকনিকটা আরো বেশি ভালো জানে। মনে হচ্ছে ওদের পাওয়ার সমান। অ্যাশ, ওরা বদমাশ না। তোমার ব্যাগটা সরিয়ে রাখো। তুমি তো সব পুড়িয়ে দেবে। ফায়ার এক্সটিংগুইশার র্যাপিডাসকে নিশ্চয়ই ঠান্ডা করতে পারবে। এখন টিম অ্যাশের কাছে অ্যাডভান্টেজ আছে। ওরা র্যাপিডাসকে আরো রাগিয়ে দিল। আর যতদূর যা দেখা যাচ্ছে, চার্মি তার হাল ছেড়ে দিয়েছে আর পোকেবলে ফিরে যাচ্ছে। শেষ আশাও আর রইল না। কালেকশন শেষ করার জন্য আমার এটাই দরকার ছিল। ধন্যবাদ অ্যাশ। রস সব পোকেমন বিক্রি করতে চলেছে। আর ট্রেনারের আশা ভাঙার জন্য রস তার নতুন গার্ডদের বের করলো। ওকে আর্মাডিলো, অ্যাব্রা আর বিড্রিল ব্রিকে টপকানোর চেষ্টা করতে দাও। ওর ওপরে নজর রাখো। এবার সেটা দেখে নেবে। অ্যাশ এখন পুরোপুরি ওদের কন্ট্রোলে। সনিকের কপাল আরো ভালো ছিল, যদিও সে এখনো বাড়িতে ফেরেনি। স্ক্রিনের ওই লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। আমি সবথেকে রেয়ার পোকেমন কালেক্ট করেছি আর আমি এগুলো তোমাদের ঠিক দামে বিক্রি করতে চাই। এটাই সুযোগ, তোমরা মিস করো না। এখন সনিক জানে কিভাবে ভিলেনকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা আগেরবারের মতো ফেল করলে চলবে না। সনিকের অবশ্যই কিছু সিরিয়াস ট্রেনিং করতে হবে। হয়তো তাকে একসাথে সবগুলো পোকেমনের মুখোমুখি হতে হবে। কিন্তু চ্যালেঞ্জ খালি এই নীল হেজককে উত্তেজিত করে। ওকে অবশ্যই অ্যাশ আর পোকেমনদের বাঁচাতে হবে। আমার মনে হয় সে রেডি। আমাদের শুধু এটা নিশ্চিত করতে হবে যথেষ্ট তাড়াতাড়ি দৌড়তে পারছি কিনা। ওয়াও, স্পিডোমিটারটা নষ্ট হয়ে গেল। কি, এটা তো একটা পুরনো রেকর্ড। এবার ঠিক আছে। হ্যাঁ, সনিক এখন যাওয়ার জন্য রেডি। ওকে কেউ আটকাতে পারবে না। অকশন এবার শুরু করা হলো। প্রথমেই আছে মিয়াউথ। বাইরে থেকে ও খুব কিউট আর মনের দিক থেকে একটা প্রেডিটর। এটা কি একটা ক্যাট এক্সিবিট নাকি একটা সিরিয়াস ব্রিডিং ইভেন্ট? মনে হচ্ছে রস ওর অডিয়েন্সদের হারাতে চলেছে। ইনভেস্টররা হতাশ হয়ে পড়েছে। পোকেমনের অ্যাকশন দেখানো ছাড়া রসের আর কোনো উপায় নেই। মিয়াউথ একটা জিনিসের মতো বিক্রি হচ্ছে দেখে খুশি না। ওহ, তুমি ক্যাট আর মাউসের খেলা দেখতে চাও? আমি এটা করতে পারি। মিয়াউথ বুঝতে পেরেছিল যে এরকম পাগলের সাথে থাকার চেয়ে ধনী হওয়া ভালো। এই কিউটটাকে দেখো। তোমরা ওকে না নিয়ে কিভাবে থাকতে পারো? শেয়ার হোল্ডাররা কিছু বুঝতেই পারছে না। ওকে দিয়েই আমরা কাজ শুরু করব। এখন সবাই তাদের নিজের পোকেমন পেতে চায়। বিক্রি হয়ে গেছে। এবার স্নোরল্যাক্সের অ্যাশকে নজর রাখার পালা। অ্যাশ এখানে বেশি দিনের জন্য থাকবে না। ওকে এক্ষুনি একটা পালানোর প্ল্যান করতে হবে। কি সুস্বাদু ডোনাট।
স্নোরল্যাক্স কিছুতেই মিষ্টিকে না বলতে পারবে না। এটা কাজ করেনি, তাই না? ও আবার আসছে। স্নোরল্যাক্স কখনোই খাওয়ার সুযোগ মিস করে না। আমি কি একটা পেতে পারি? অ্যাশ এক গোছা চাবির বদলে পুরো বক্সটা দেওয়ার কথা বলে। একটা পুরো বক্স? যদিও রস লেগে যাবে, কিন্তু এগুলো এত ভালো যে ছাড়া যাবে না। মিষ্টির ওপর ভালোবাসাটা এবার জিতে গেল। তোমরা কিভাবে এরকম একটা ডেজার্ট না খেয়ে থাকতে পারো? অ্যাশ নিজেকে মুক্ত করতে পেরেছে। এবার ওর কাজ হলো ওর পোকেমনদের ফিরিয়ে আনা। কোনো লক আমাকে আটকে রাখতে পারবে না। হয়তো এটা জাম হয়ে গেছে। না, এটা স্নোরল্যাক্স, যে খুব বেশি খেয়ে ফেলেছে। পুরো বক্স হজম করার শক্তি ওর কাছে আছে বলে মনে হয় না। দুঃখ পেও না অ্যাশ, জীবন ডোনাটের বাক্সেরই মতন। তুমি কখনোই জানবে না যে কোথায় তুমি ফেসে যেতে পারো। অ্যাশ শান্তি করে বসতে পারছে না, যেহেতু তার পোকেমন গুলো বিপদের মধ্যে আছে। মনে হচ্ছে এখানে কিছুদিন আগেই একটা রিনোভেশন হয়েছে। কাজের টুলস গুলো এভাবেই ফেলে রাখা খুবই খারাপ ব্যাপার। তুমি ভেন্ট দিয়ে বেরোনোর ট্রাই করতে পারো। মিউনিয়ার দিয়ে কয়েকটা বাড়ি মারার সাথে সাথে গেটটা লুজ হয়ে গেল। আর একটু গেলেই অ্যাশ আবার মুক্ত হয়ে যাবে। তাড়াতাড়ি করো অ্যাশ, গার্ড এখন যে কোনো সময় চলে আসতে পারে। এখন অ্যাশ বুঝতে পারছে পোকেমনদের পোকেবলের মধ্যে থাকাটা কতটা কষ্টের। ভাবছি যে এই ঘরের মধ্যে কি হচ্ছে। এটা হলো জিগলিপাফ, ওর কনসার্ট পুরো দমে চলছে। না অ্যাশ, মনে হচ্ছে সামনে আর যাওয়ার রাস্তা নেই। বেশি দেরি হওয়ার আগে ফিরে যাওয়াই ভালো। কি ভয়ানক, ও প্রায় ফেসেই যাচ্ছিল। আমাদের এখন সব প্রমাণগুলোকে ঠিক করে ফেলতে হবে। অ্যাশ তাড়াতাড়ি করো, তোমার ধরা পড়লে চলবে না। এবার সবকিছু ঠিক আছে বলেই মনে হচ্ছে। অ্যাশ এখনো জানে না কিভাবে ও জেল থেকে বেরোবে। পিকাচু, তুমি এসেছো নাকি? বিশেষ করে অ্যাশ কেচাপের জন্য ট্রুম ফুড ডেলিভারি এসেছে। অ্যাশ ব্যাগেট অর্ডার করেছিল বলে তার মনে পড়ছে না। অর্ডারের কথা মনে নেই বলে তার জন্য পে না করার অজুহাত তো দেওয়াই যায় না। কিন্তু ও জেলের ভিতরে থেকে কোথা থেকে টাকা পাবে? যদিও চুরির জন্য ও কি বা করতে পারে। ওরা কি আবার ওকে জেলের মধ্যেই রাখবে নাকি? ওর কপাল এবার ভালো ছিল, কিন্তু অ্যাশ এখন তার কাছে ঋণী হয়ে থাকলো। ও, এটা খুবই শক্ত। এটা কি মেটাল দিয়ে বানানো? আর অ্যাশ এটা ঠিকই বুঝেছিল। এটা একটা ফ্রোজেন ব্যাগেট। এটাই তার বেরোনোর রাস্তা। এবার সে জেল থেকে খুব তাড়াতাড়ি বেরোতে পারবে। অ্যাশ, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। রস ইভিকে তার উপর নজর রাখার জন্য পাঠিয়েছে। আর অ্যাশ কি করছে সেটা নিয়েও খুবই আগ্রহী। কি টুইস্ট! ইভি সন্দেহ করার মতো কিছুই দেখতে পায়নি। অ্যাশের কাছে ওরকম অ্যাডভান্স নেইল ফাইল দেখে পোকেমনের খুব হিংসা হয়। হয়তো সে ইভিকে ওটা ধার দিতে পারে। ইভির চার্মে থেকে কেউ নিজেকে বাঁচাতে পারবে না। ও না অ্যাশ, ওকে চলে যেতে দিও না। তবে কি সব শেষ? মনে হচ্ছে ভাগ্য আবার অ্যাশের কাছেই এসেছে। বিড্রিলের ওর ওপর নজর রাখার দায়িত্ব পড়েছে। অ্যাশ, তুমি কি নিশ্চিত যে বিকে টিজ করাই ভালো আইডিয়া? বি নিজেই ওর পাগলামি দেখে অবাক হয়ে গেছে। কিন্তু অ্যাশ ভেঙানো বন্ধ করবে বলে মনে হচ্ছে না। এটা বিকে আরো রাগিয়ে দিল। আর সে তাকে তাড়াতাড়ি ঠান্ডা করতে চায়, কিন্তু প্রথমে তাকে ধরতে হবে। এটা কাজ করেছে। এই ইনভিটেবল স্ট্রিং গুলো ওর দিকে ধেয়ে আসছে। ল্যাভেন্ডার, চলো বি, হাইওয়ে ফিরে যাও। তুমি একজন ভয়ানক লোক অ্যাশ। ও না, ঠিক আছে, খুব উত্তেজিত হয়েও না। অ্যাশ এবার পুরো ফেসে গেছে। তার এখন পালানোর কোনো উপায় নেই। কিন্তু এটা কি সনি? এমনকি র্যাপিডাসও এত তাড়াতাড়ি রিয়্যাক্ট করতে পারিনি। তুমি একদম ঠিক সময়ে এসেছো সনিক। আমি জানি যে কি করতে হবে। ওদের অন্যমনস্ক করো। কোনোভাবেই সনিককে হিট করতে পারবে না। পোকেমন ধরার হলো অ্যাশের কাজ। কি? সে কোথায় গেল? মনে হয় আমরা পালিয়ে গেছে। সনিক, এটা হতে পারে না। আমরা এখন আর কোনো পোকেমনকে খুঁজে পাবো না। আরে, আমি জানি ওদের কোথায় পাওয়া যাবে। অকশন এখনো শেষ হয়নি, তার মানে এখনো আশা আছে। পরের লট কি? আমি কি 2 মিলিয়ন শুনছি? অ্যাব্রা জেল থেকে পালানো কয়েদিদের ব্যাপারে বসকে সাবধান করতে এসেছে, কিন্তু মনে হচ্ছে তার দরকার নেই। সে নিজেই রসকে খুঁজে নিয়েছে। অ্যাব্রা সবকিছু বুঝতেই আর সে এই সারপ্রাইজটা নষ্ট করতে চায় না। খালি পিচুর জন্য লোকেরা তার সবকিছু দিতে তৈরি। রসের কাছে অনেক অফার আসছে। অ্যাশ তার পোকেমনের সাথে এরকম করার কথা কখনো ভাবতেও পারে না। তুমি এবার শেষ রস। কিন্তু মনে হচ্ছে ও আর জেলে যেতে চায় না। তুমি খুব খারাপ ভাবে ফেসে গেছো, আর তোমাকে এবার পালাতে হবে, বিশেষ করে যখন তোমার চেয়েও ফার্স্ট কেউ আছে। সনিকের স্পিড একদম শেষ সীমানায় পৌঁছে গেছে। সে এত ফাস্ট যে সময় তার কাছে থেমে গেছে। কখনো ওই হেজ হকের সাথে লেগো না। কাজ হয়ে গেছে। এবার ঠিক। অ্যাশও কচ্ছপের মতো। এখন টিম অ্যাশের কাছে ফিরে এসেছে। সে এই লড়াই বন্ধ করবে। চার্মি, তুমি আবার এসেছো। আমার মনে হয় এটা রিম্যাচের সময়।
রস, তোমার কাছে তোমার ভুল স্বীকার করার জন্য শেষ সুযোগ আছে। তুমি যদি নিজেকে পুলিশের হাতে তুলে দাও তাহলে কেউ তোমায় কিছু করবে না। র্যাপিডাস এবার অ্যাব্রার হিপনোসিস থেকে বেরিয়ে আসতে পেরেছে। মনে হচ্ছে রস তার কনফিডেন্স ফিরে পাচ্ছে। এখন অ্যাশ আর তার টিমকে হারানো অতটা কঠিন কাজ না। চার্মি আবার একটা পোকেমনের কাছে হারতে চায় না, কিন্তু এটা পোকেমনের দায়িত্ব তার ট্রেনারকে প্রোটেক্ট করা। আর একবার ফায়ার পোকেমনদের লড়াই শুরু হয়, কিন্তু চার্মির পাওয়ার এই ধরনের ফোর্সের জন্য যথেষ্ট নয়। রস এত সহজে জিতে গিয়ে খুব খুশি। চারমেন্ডার তার স্ট্রেংথ জোগাড় করে। চারমেন্ডার একটা নতুন এভলিউশনের স্টেজে পৌঁছায়। সে একটা চারিজার্ড। ওয়াও, র্যাপের জন্য এটা একটা সিরিয়াস অপোনেন্ট, কিন্তু তার কাছে কোনো উপায় নেই। তাকে আবার লড়াই করতে হবে। চারির এনার্জি ফ্লো অনেক শক্তিশালী হয়ে গেছে। আরও একটা ফায়ারবল আর বেচারা র্যাপিডাস হেরে যায়। আচ্ছা, অনেক হয়েছে রস, তোমার শো শেষ। তুমি একটা নতুন করে শুরু করতে পারো জেলের ভেতরে। দাঁড়াও, এটা কি? ডক্টর এগম্যান পোকেবল হ্যাক করেছে। অফিসার, আমি তাকে ধরেছি। পুলিশ এই ভিলেনকে শিক্ষা দেওয়ার উপায় খুব তাড়াতাড়ি বের করবে, আর কোনো অবস্থাতেই তাকে বেরোতে দেবে না। খুব ভালো কোচ, হাসো। ওয়াও, এটা একটা কঠিন দিন ছিল, আর অ্যাশ অবশেষে নিজেকে একটু ট্রিট করতে পারবে। হেই চারি, সবাইকে এখানে ডাকো। এখানে সবার জন্য অনেক ক্যান্ডি আছে। ডিটেকটিভ পিছু গন্ধটা পায়। সে সুইট ট্রিটের র্যাপার পেয়েছে। এত তাড়াতাড়ি? খাবার কোথায়? অ্যাশ আর মিষ্টি একে অপরকে সন্দেহ করে। কোচ বুঝতেই পারছিল না যে কি হয়েছে। খাবার মিসিং হওয়ার কারণে একটা ডুয়েল শুরু হয়। বাদিকে মিষ্টির টিম, ডান দিকে অ্যাশের টিম। সেঞ্চুরির লড়াই শুরু হোক। ফুড চ্যালেঞ্জ। অ্যাশ লড়াই করতে রেডি। মিষ্টির পোকেবলও রেডি। প্রথম রাউন্ড, চারমেন্ডার ভার্সেস পিকাচু। কি হতে চলেছে? তারা অবশ্যই হাগ করতে চলেছে। তারা পুরনো বন্ধু, কিন্তু এখন হাগ করার সময় নয়। এখন তাকে দেখিয়ে দাও তুমিই বেস্ট। আর পিকা কেন এমন করবে? একটা স্পেশাল হ্যাপি মিল হলে কেমন হবে? চারমেন্ডারের কাছেও একটা সেট আছে। এটা পিকাচুটার মতোই ভালো। তুমি এটা করতে পারবেই। গুড লাক। পিকাচুর মনে হচ্ছে যে চারমেন্ডার তার প্রতিযোগী। সে সত্যি এই আইডিয়াটা পছন্দ করেনি। মিষ্টি আর অ্যাশ কেউ হাল ছাড়তে রাজি নয়। দেখা যাক। পিকাচু সত্যি খিদে পেয়েছে, আর সেখানে সুস্বাদু লাইটিং শেপের ফ্রাই আছে। এর স্বাদও ভালো। এবার চারমেন্ডারের পালা। মনে হচ্ছে তার ফ্রাইটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এর স্বাদ চারকোলের মতন লাগছে। পিকাচু তার বন্ধুকে স্ন্যাক্স না খাইয়ে ছাড়বে না। এই নাও। অ্যাশ জেতার জন্য মরিয়া হয়ে আছে। সে এটা করতে দিতে পারে না। পিকাচু তাকে এতটা রেগে যেতে কখনো দেখেনি। চলো আবার খাওয়া যাক। হয়তো চারমেন্ডারের বার্গারটা ভালোই হবে। মনে হচ্ছে এটাও পুড়ে গেছে। পিকাচু কেচাপ ছাড়া খাবার কি করে খায়? এটা আরো দিতে হবে। এবার একদম ঠিক আছে। বার্গারটা সুস্বাদু, কিন্তু বন্ধুর কান্না দেখে আর খেতে ভালো লাগছে না। বেচারা চারমেন্ডার স্টিম ট্রেনের মতো পুরে কয়লা হয়ে যাওয়া খাবার খেয়েই চলেছে। পিকাচু অনেক ভালো করছে। অরেঞ্জ জুসটা দিয়ে খেতে খুব একটা অসুবিধা হচ্ছে না। যাই হোক না কেন, চারমেন্ডার জয়ের দিকে এগিয়ে চলেছে। অন্তত এই সোডাটা আসল। পিকাচু খাবার খেতে থাকে আর গিফট বাক্সটা খেয়াল করে না। এতে কি আছে? ওয়াও, এটা পিকাচুর মিনিয়েচার। তাদের একসাথে বেশ সুন্দর দেখাচ্ছে। এটাতে আলোও জ্বলে। চারমেন্ডারেরও একটা উপহার ছিল, যদিও এটা খুবই ছোট। এটা খুবই বাজে ব্যাপার। বন্ধুরা, চলো আমরা সবাই ভিডিওতে লাইক করি, যাতে সে দুঃখ না পায়। কিন্তু চারমেন্ডার প্রতিযোগিতার কথা ভুলে যাই। পিকাচু তাকে সাহায্য করার জন্য একটা উপায় বের করে। তার শুধু ফ্রাই খাওয়াই বাকি আছে। ট্রেনাররা উইনারের নাম শোনার জন্য অপেক্ষা করতে পারছে না। আমার মনে হয় না পিকাচু আর একটুও খেতে পারবে। একটা শেষ কোলের টুকরো। ওহ, কে নাও, তুমি এটা খেতে পারবে। তার বন্ধুর সাপোর্ট চারমেন্ডারকে খুব সাহায্য করেছিল। সে টিম মিষ্টিকে প্রথম পয়েন্ট এনে দিল। পিকাচু তার বন্ধুর জন্য খুশি। তারা ক্যারেক্টার থেকে বেরোতে পারছে না। পিকা প্রতিযোগিতা ছেড়ে চলে যায়। অ্যাশ হেরে যাবে আশা করেনি। সে এরপর কাকে বেছে নেবে? স্নোরল্যাক্স, আমি তোমাকে বেছে নিলাম। একটা ফুড চ্যালেঞ্জের জন্য তোমার ওকেই দরকার। হ্যাঁ, একটা ঘুমন্ত পোকেমন খুব একটা কাজে নেই।
অ্যাশ স্নোরল্যাক্সকে স্বপ্নের থেকে জাগায় আর সুন্দর রিয়ালিটি দেখায়। সে ঘুম থেকে উঠে এটা দেখতে আশা করেনি। রাউন্ড 2 শুরু হয়েছে, কিন্তু কিভাবে স্নোরল্যাক্স একটা গোটা কেককে কাটবে? সে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়েছে আর এটা খাবার পর সে এটা হারাবে। চারমেন্ডারের কাছে কেকটা খুবই সুস্বাদু ছিল। স্নোরল্যাক্স আরো তাড়াতাড়ি খাচ্ছে। মোমবাতি ছাড়া কেক হয় নাকি? সে কি আদৌ চিবিয়ে খাচ্ছে? বোন অ্যাপেটিট চারমেন্ডার। তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলো উপভোগ করা উচিত, যত বেশি তত ভালো, তাই না স্নোরল্যাক্স? যখন চারমেন্ডার কোয়ালিটি উপভোগ করছে তখন স্নোরল্যাক্স কোয়ান্টিটি উপভোগ করছে। এটা ফ্যানদেরকেও উত্তেজিত করে তুলেছে। কি হলো? আমার পেট এত বড় কেক খাওয়ার জন্য যথেষ্ট বড় না। অ্যাশ দ্বিতীয়বার হেরে যাওয়াটা মেনে নিতে পারছে না। তাড়াতাড়ি করো, তার শুধু শেষ কামড় বাকি আছে। তোমাকে আগে শেষ করতে হবে, চলো। চারমেন্ডারের জয় আর কয়েক ইঞ্চি দূরে। শাটল ল্যান্ডিং করতে চলেছে আর উইনার হলো টিম অ্যাশ। চ্যাম্পিয়নকে দেখে মনে হচ্ছে না যে সে খুব একটা সুস্থ বোধ করছে। চারমেন্ডার প্রতিযোগিতা ছেড়ে চলে যায়। কম্পিটিশনটা টাই হয়ে গেছে। মিষ্টি এরপর কাকে নিয়ে আসবে? স্নোরল্যাক্সকে কে হারাতে পারবে? একটা জিগলিপফ? তার ভরপুর এনার্জি। স্নোরল্যাক্সের ক্ষেত্রেও একই কথা বলা যায় না, তার পেট ভরে গেছে। জিঞ্জার ব্রেড দেখো, খুব কিউট, ঠিক তোমার মতো। পোকেমনের একটা ব্রেক দরকার, তার পোকেবলের ভেতরে জরুরি কাজ আছে। চলো, তাকে বিরক্ত না করাই ভালো। জিগলিপফ তো অবাক হয়ে গেছে। স্নোরল্যাক্স এখন একটু সুস্থ বোধ করছে। চলো, তাকে বিরক্ত না করাই ভালো। জিগলিপফ ঠিক করে যে সে জিতবে। স্নোরল্যাক্সও হাল ছাড়বে না। তার স্পেশালিটি হলো খাবার খাওয়া। প্রতিযোগীরা একটা ভালো সেট টেস্ট করেছে। কতক্ষণ এটা চলবে? জিগলিপফ তার সাথে তাল মিলিয়ে খেতে পারছে না। তার মুখ গান গাওয়ার জন্য তৈরি হয়েছে, জিঞ্জার ব্রেড খাওয়ার জন্য নয়। স্নোরল্যাক্স অনেক কিছুই পারে, এটাই তার সুপার পাওয়ার। জিগলিপফ এটা আর সহ্য করতে পারছে না। একটা গান তাকে চিয়ার আপ করতে পারে। মিষ্টি পোকেমনকে সাহায্য করতে যাচ্ছে। মাইক্রোফোনে গাইলে গানটা আরো ভালো শোনাবে। স্নোরল্যাক্স তার গান শুনে নিজেকে ধরে রাখতে পারে না। এবার সে তাকে সহজেই হারাতে পারবে। তোমার জয় খুব ভালোভাবেই হোক। এই হাংরি ব্লু গাই কিসের স্বপ্ন দেখছে? স্বপ্নেও সে বুঝতে পারে যে সে হেরে গেছে। জিগলিপফ টিম মিষ্টির জন্য আরেকটা পয়েন্ট স্কোর করে। তুমি পোকেবলের ভেতরে তোমার ঘুমটা শেষ করতে পারো। অ্যাশ চিটিং করা পছন্দ করে না। সে তার গোপন অস্ত্র বার করে। মিষ্টি এটা নিয়ে মোটেও খুশি নয়। বিড্রিল আজ অ্যাশের জন্য লড়াই করবে। জিগলিপফ ভয় পায়। বিয়ের ওপর তার অ্যালার্জি আছে। বিড্রিল তার ভয়ের কথা বুঝতে পারে। মিষ্টি তার পোকেমনকে সাপোর্ট করতে এখানে এসেছে। ওই বিকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তোমার কিচ্ছু হবে না। সবাইকে দেখিয়ে দাও তুমি কতটা শক্তিশালী। গুড লাক। অ্যাশ এই রাউন্ডটা জেতার ব্যাপারে নিশ্চিত ছিল, তাই রাউন্ডে তাদের জন্য একটা ককটেল পার্টি আছে। বিড্রিল কখনোই হানিকে না বলবে না, আর এই ফর্মেও না। জিগলিপফ স্ট্রবেরি টুটি ফ্রুটি পেয়েছে। এটা তার প্রিয় কম্বিনেশন। বিড্রিলও একটু খেতে চায়। স্ট্রিঙ্গার এর মধ্যেই ড্রিঙ্কটাকে টার্গেট করে ফেলেছে। এখন কিছুই তাকে থামাতে পারবে না। মিষ্টি একটা হাংরি বিয়ের হাত থেকে তার পোকেমনকে বাঁচাতে পেরেছে। বিড্রিল তাদের দুজনের সাথে লড়াই করার জন্য রেডি। মিষ্টির জিগলিপফের ওপর ভরসা আছে আর তাকে লড়াইয়ের জন্য তৈরি করতে চায়। এটা তোমার ককটেল আর তুমি এটা প্রমাণ করবে। আমার তোমার উপর বিশ্বাস আছে। এটা খুব ভালো একটা মোটিভেশন। হ্যাঁ, আর এভাবেই সবার সাথে লড়াই করবে। বিড্রিল অ্যাটাক করার জন্য রেডি। পালানোর সময় শক্তিশালী পা কাজে আসবে। তোমায় সবকিছুর জন্য রেডি থাকতে হবে। এখন দেখার পালা কে এই লড়াইতে জেতে। যাও জিগলিপফ। জিগলিপফের এই কনফিডেন্স বিড্রিলকে হাসায়। পিঙ্কের জন্য সে একটা উপহার এনেছে। সে ঠিক এটার ভয়ই পেয়েছিল। এটা ঠিক নয়। পালাও জিগলি, পালাও। দাঁড়াও, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বিড্রিল একটা স্ট্রবেরি হানি মিক্স তৈরি করার কথা ভাবছে। অ্যাশও আনন্দে লাফাচ্ছে, কিন্তু মিষ্টি এটা মানতে পারেনি। তার আরেকটা পোকেমন দরকার। অ্যাব্রা, একটা অদ্ভুত চয়েস। কিন্তু বিড্রিল অপোনেন্টকে পাত্তাও দেয় না। চুপ চুপ। ওহো, স্ন্যাক্স। এগুলো তোমার জন্য নয়। মনে হচ্ছে অ্যাব্রা জানে কিভাবে তাকে হারাতে হবে। সে কি ভাবছে? বিড্রিল এখানকার রানী। শক্তি আর উত্তেজনাই হলো বিড্রিলের জয়ের সিক্রেট। কিন্তু অ্যাব্রা একটা আলাদা কিছু ভেবে রেখেছে। সে পলক ফেলার আগে জিনিসটা উধাও হয়ে যায়।
এবরা তার হাতের ফলটাকে টেলিপোর্ট করে নেয়। খুব ইয়াম্মি খেতে। তার এত বড় সাহস! এবার তার কপালে দুঃখ আছে। মনে হচ্ছে ওরা প্লেটের কথা পুরোপুরি ভুলেই গেছে। আর এবরা এর মধ্যেই এটা পেয়ে গেছে। বিড্রিল রাগে গজগজ করতে থাকে, কিন্তু এবরার এতে খুব মজাই লাগে। বিড্রিল এখনো অনেক দূরে। সে বুঝতে পারছে না কি হয়েছে। অ্যাশ খুব একটা খুশি হতে পারছে না। একটু ফল খেলে কেমন হয়? ট্রেনাররা হালকা স্ন্যাক্স খেতেই পারে। অনেক হয়েছে, এবার আর এবরা পালাতে পারবে না, এটা ঠিক। সে শুধু টেলিপোর্ট করে। তাহলে বিড্রিল এখনো ক্লান্ত হয়নি। এগুলো তোমার জন্য টেবিলে অপেক্ষা করছে। এখনো একটা টুকরো বাকি আছে। খুবই খারাপ যে তুমি খেতে পারলে না। বিয়ের হার মেনে নেওয়াই উচিত। এটা হলো টিম মিষ্টির আর একটা ভিক্টরি। অ্যাশের কাছে বেশি পোকেমন নেই। কোনটা বেছে নেবে? মিষ্টি অ্যাশকে সাহায্য করার কথা ভাবে। ইভি তার দলের হয়ে খেলবে। এটা তার কাছেও একটা সারপ্রাইজ, কিন্তু এখন কিছুই বদলানো যাবে না। মিষ্টি এই সেটআপ দেখে খুশি। এটা একটা কঠিন রাউন্ড, কিন্তু এবরা ইভির সুন্দরে মুগ্ধ হয়ে যায়। আমি ভাবছি সে কি ভাবছে। ও বোকার মতো ব্যবহার করছো, আমিও এটা বুঝতে পেরেছি। ইভি ভেবেছিল সে তার সাথে মজা করছে। দেখি সে নিজেকে দেখে হাসতে পারে কিনা। হাই! এবরা সত্যি এমন একটা পরিবর্তনের জন্য রেডি ছিল না। সে জানতো না তার কান এত হাস্যকর। হ্যাঁ, কিন্তু এটা বাইরে থেকে আরো মজার। সে এই ধরনের জোক পছন্দ করে না। ইভির মনে পড়ে যে তারা এই লড়াইয়ের মধ্যে আছে আর প্রতিযোগিতা শুরু করে দেয়। এই মাফিনগুলো খুব সুস্বাদু। এবরা জানে কিভাবে এই পোকেমনকে হ্যান্ডেল করতে হয়। তার যদি ধারালো দাঁত থেকে থাকে তাহলে ওর জন্য একটু হট পেপারও আছে। ইভি খাওয়ার জন্য রেডি, কিন্তু কিছু একটা গন্ডগোল আছে। পেপার কোথা থেকে এলো? এবরা উত্তর দিতে পারো, কিন্তু তার সুস্বাদু কিছু খাবার খাওয়া বাকি আছে। ইভি চিটিং পছন্দ করে না। সে রিভেঞ্জ নিতে চায়, একটা অন্যায়ের বদলে একটা মার। মনে হচ্ছে পিচুর ক্যান্ডি ফুরিয়ে গেছে আর আরো কিছু নেওয়ার জন্য এসেছে। সে এবারও চুপচাপ নিজের কাজ করছে। ট্রেনাররা মনে হয় বুঝতে পেরেছে তাদের খাবার কোথায় গেছে, আর পোকেমনরা বুঝতে পেরেছিল যে চ্যালেঞ্জটা ফ্লপ করেছে। অ্যাশ আর মিষ্টিকে তাদের কাজের জন্য উত্তর দিতেই হবে। এখানে অভিযোগ করার জন্য পোকেমনের লাইন লেগে গেছে। মনে হচ্ছে এবার ওদের পালাতে হবে। তুমি একটা ফুড চ্যালেঞ্জ করতে চেয়েছিলে, তাই না? এই নাও। তুমি মিষ্টি কিছু খেতে চেয়েছিলে, তাই না? এটা খাও। চলো দেখা যাক কে সবচেয়ে বেশি খেতে পারে। আমি হার মেনে নিচ্ছি, তুমি জিতেছো। পিকাচু জিতে গেছে। পিকাচু, তুমি কি জানো কিটি কোথায় আছে? পপি, কেঁদো না। এটাই কি তোমার একমাত্র খেলনা ছিল? বাচ্চার চোখের জলে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। চোখের জলের কয়েক ফোঁটা এই খেলনাটাকে সত্যিকারের পোকেমনে বদলে দিল। পিকাচু তার দুঃখী মালিককে দেখলো। বাচ্চাটাকে শান্ত করতে চায়। ওর কাছে একটা আইডিয়া আছে। তুমি এই সুন্দর টুপিটা পরলে আর কাঁদতে পারবে না। পপির হাসি আবার ফিরে এসেছে, যদিও এটা বেশিক্ষণের জন্য না। এমনকি তার নতুন বন্ধু তার হারিয়ে যাওয়া পুরনো বন্ধুর কষ্ট থেকে রিলিফ দিতে পারছে না। হ্যালো কিটিকেও সত্যিই দরকার, কিন্তু পিকাচু অতটাই ভালো। পপি তার নিজের কান্না আটকাতে পারছে না। তুমি কোথায় যাচ্ছ পপি? পিকাচুর কি হবে? ও মেয়েটার সাথে মজা করতে চায়। পিকাচু পপির জন্য নিজেই হ্যালো কিটি সাজতে পারে। ওর একটা বিউটি বাক্স আছে যেটা ওকে সাহায্য করবে। কি সুন্দর হেয়ার স্টাইল! শুধু ব্রাশ করলেই হবে না, ওর বাক্সের সবকিছু প্রয়োজন। মেকআপ কখনো খুব বেশি হয় না, ব্রাশগুলোও কাজে আসবে। মনে হচ্ছে পিকাচু কিটির প্যালেটটা খুঁজে পেয়েছে। ও এত সুন্দর জিনিস আগে কখনো দেখেনি। ও প্যালেটটা নিয়ে কথা বলছে, নিজের নয়। লাইটগুলোর কি সমস্যা? এইভাবে চলবে না। এখন ঠিক আছে, চুলগুলো প্রথমে করতে হবে। কিভাবে ও চুলগুলো কিটির মতন রং করবে? পিকাচুর কাছে একটা আইডিয়া আছে। ও খেলনাগুলোর মধ্যে আরেকটা বিড়ালকে দেখতে পেয়েছে। একদম পারফেক্ট জিনিস। বিড়াল ছাড়ার পিঠটা আঁচড়া দিলে ও নিশ্চয়ই কিছু মনে করবে না, তাই না? শক্ত হয়ে বসো, তাহলে ব্যথা লাগবে না। ও একটু বেশি ব্রাশ করা হয়ে গেছে মনে হয়। এখন বাচ্চাটার কাছে একটা ফিঙ্কস ক্যাট থাকবে। এটা যদিও একটা সারপ্রাইজ হওয়া উচিত। পিকাচু যথেষ্ট লোম তুলেছে। এখন একটা উইক পাওয়ার জন্য এটাকে ভালোভাবে নাড়াতে হবে। মনে হচ্ছে ইলেকট্রিক ম্যাজিক তার কাজ করেছে। এটা একটা দারুণ রেজাল্ট। এখন একটা নতুন জিনিস ট্রাই করার সময়। ভগবান, এই শেডটা তোমার উপর ভালো লাগছে। পিকাচু ওর নতুন স্টাইলটা নিয়েও বেশ খুশি। তবু ওর কানগুলো এখনো পোকেমনের মতো। কোথায় মিউজিক চলছে খুঁজে বের করতে হবে। একজন রেকর্ড প্লেয়ার খুব কাজে লাগবে। ডিজে ওয়েনসডে পার্টি বন্ধ করতে হবে, কিন্তু তার আগে তোমাকে সবাইকে এর কারণ বলতে হবে।
এদিকে পিকাচু ওর নিজের প্লে লিস্ট চালাচ্ছে। ও বিড়ালের গান শুনবে। পপি চেনা গান শুনতে পেয়েছে। বিড়ালের সেরেনাটা শুনে পিকাচুর ঘুম এসে যাচ্ছিল। পপি ওর নতুন বন্ধুকে চিনতে পারেনি। এখন থেকে ও খালি মিয়াও বলবে। পিকাচু বুঝতে পারছে না যে কি হয়েছে। ও যখন আয়না দেখে তখনই বুঝতে পারে যে কি হয়েছে। কানগুলো দেখো, ওকে কিউট লাগছে না? তোমার কোন কানগুলো বেশি পছন্দের? নিচে কমেন্ট করো। একটা হেডব্যান্ড গ্ল্যাম প্রসেসটাকে অনেক সহজ করে তুলবে। ওর ব্লাশ চিকগুলো ভালো লাগবে না, কিন্তু ও সেটা জানে যে কিভাবে ঠিক করতে হবে। একটা মেকআপ রিমুভাল কাজ করে দেবে। ওর আর এটা দরকার পড়বে না। ও প্যালেটটা কোথায় রেখেছিল? এই তো। এখন তোমাকে শুধু একটা পারফেক্ট রং বেছে নিতে হবে। পিকাচু যথারীতি হলুদ বেছে নেয়। আরো হলুদ। ওর কঠোর পরিশ্রমে গোটা ঘরে পাউডারের মেঘ হয়ে গেছে। ভালোভাবে থেকো। ও এটা অসাধারণ। এখন তোমাকে কিটির মতন লাগছে। আমরা কিভাবে এই লুকটাকে কমপ্লিট করব? এক্ষেত্রে আইলাইনার দরকার। নাকের ওপর ডটস দাও। এরপর চোখগুলো করার সময় পিকাচুর বিডের চোখগুলো দেখো, পপির বেস্টির মতো লাগছে। ওগুলো ওর ওপর দারুণ লাগছে। সব মেকওভার শেষ করার পর পিকার খিদে পেয়েছে। এখন স্ন্যাক্সের জন্য সময়। আচ্ছা আচ্ছা, ক্ষুধার্ত পোকেমনের জন্য কি কিছু আছে? হ্যালো কিটি ফ্লেক্স। এটা কপাল। শুধু ফ্লেক্স ব্রেকফাস্টের জন্য যথেষ্ট নয়। ভিতরে পিকাচু আর কিটির মধ্যে একটা যুদ্ধ হয়। এখন নতুন জিনিস আবিষ্কার করার সময়। উদাহরণ হিসেবে কেচাপের বোতল। কত দুধ? চেক করো। অনেক বড় লাইন। এটা অনেকক্ষণ লেগে যাবে। অবশেষে পিকাচুর পালা এসেছে। আজ ওর কপাল ভালো না। পরের ক্যাশ রেজিস্টারে যেতে হবে। এটা খুবই বাজে হলো। এখানের লাইনটা আরো বড়। পিকাচুর এত খিদে পেয়েছে যে ওর মাথা ঘুরতে শুরু করেছে। সে অনেকক্ষণ অপেক্ষা করার পর খাবার পেয়েছে। ভিতরে কি আছে? কি লাকি, একটা উপহার আছে। এটা চেক করার জন্য অপেক্ষা করতে পারছি না। পিকাচু সব ফ্লেক্স গুলোকে ঢেলেছে। এটা কি? বিড়ালের হুইস্কারের একটা সেট। ট্রাই করাটা সফল হয়েছে। হুইস্কারগুলোকে ঠিক জায়গায় লাগানোর জন্য ও আইল্যাশ গ্লু ব্যবহার করছে। ওদের এখন শক্ত করে লাগাতে হবে। এখনো পুরো একটা বিড়াল হয়ে গেছে। পিকাচু নিজেই নিজের তারিফ করা বন্ধ করতে পারছে না। আসল কপির সাথে তুলনা করার সময়। ওর জামাটা এখনো পুরো ইয়েলো। এখনই স্টাইলটা চেঞ্জ করার সময়। আরও জানে কিভাবে এটা করতে হবে। কি অসাধারণ শ্যাড। এই পর্দাটা পারফেক্ট। আসল বিষয়টা হলো খুব বেশি অ্যাটেনশন নেওয়ার দরকার নেই। খুব জোর বেঁচে গেলাম। পিকাচু, এটাই তোমার সুযোগ। এবার কাজ করার সময়। লাকিলি ওর একটা সেলাই মেশিন আছে। আর একজন ডিজাইনারের ট্যালেন্ট খুঁজে বার করার অসাধারণ সুযোগ এসেছে। আর একটু সেলাই করতে হবে আর পোশাকটা রেডিও হয়ে যাবে। পিকার রেজাল্টটা বেশ ভালো লেগেছে। মেকওভারটা চালিয়ে যেতে হবে। পোশাকটা দারুণ হয়েছে। চলো পরে নাও। পোশাকটা দারুণ হয়েছে। একটা নতুন লুকের জন্য একদম পারফেক্ট। এই আওয়াজটা কিসের? অচেনা অতিথি পপিকে খুব জোর ভয় দেখিয়ে দিয়েছে। পালাও পপি, পালাও। ও মনে হচ্ছে কিটির মধ্যে তার শিকার করার ব্যাপারটা চলে এসেছে। টার্গেট লোকেট করা হয়েছে। এখন ওর কাছে ক্যাটের পজও আছে। এটা একদম পারফেক্ট। এটা কি একটা লেজ? পিকাচু কি নতুন ক্যারেক্টারের মধ্যে বেশি ঢুকে গেছে? ও কখনোই একটা দুর্বল ইঁদুরকে আঘাত করবে না। টম আর জেরিকে রান্না করে কে ঢুকতে দিয়েছে? এটা খুব বাজে ব্যাপার। দেখো পিকাচু, দারুণ ট্রিক কিটি। ও বুঝতে পারেনি যে আমি পিকাচু। খুব বুঝতে পেরেছে যে ওকে বোকা বানানো হয়েছে। ও অত সহজে এটা ছেড়ে দেবে না। হেই কিটি, কিটি। পিকাকে বিড়ালের মতো দেখতে হলেও ও প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। অবশ্যই এটা পুরোটাই তার পজের জন্য হয়েছে। ও ওদেরকে নিয়ে কি করবে? উপরে কেউ আওয়াজ করছে। কারা এত আওয়াজ করছে? এটা ব্লু। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা ডেলিভারি পেয়েছে। একটা জিনিস বিড়ালরা খাবার আর ঘুমের চেয়ে বেশি পছন্দ করে একটা নতুন বাক্স। আমার ডেলিভারিটা কোথায়? ও এখন কি ভয়ানক জিনিস করতে পারে তা বলার মতো না। মনস্টারের পছন্দটা দারুণ। ব্যাপারটা হলো এটা কিটিকে বেশি মানাচ্ছে। তুমি বরং রাস্তা থেকে সরে যাও। একটা নাচের ক্লাস? কি? এখানে কি করছো? ব্যালেরিনা নাচতে নাচতে ওর রিবনটা হারিয়ে ফেলেছে। এটা কোথায় গেল? মনে হচ্ছে ক্লাসটা এবার শেষ। ক্যাট এটা চুরি করে এনেছে। কিটি, এই রিবনটা তোমাকে আরো সুন্দর করে তুলেছে।
খেলা বন্ধ করো। পপির কথা এখনো মনে আছে তাই না? ফিতেটা মেকওভারটা কমপ্লিট করার জন্য একদম পারফেক্ট। তুমি এটা দিয়ে দারুণ বউ বানাতে পারো। একটা পারফেক্ট ভাবে নতুন স্টাইলটাকে আরো সুন্দর করে দিচ্ছে। এত সুন্দর, বেল্টে আর একটা লাগাতে পারবে। ইয়ে, তুমি পেরেছো। এটা আবার কি? বেবি পপি, তোমার সামনে একটা আসল কিটি থাকলে কে একটা খেলনা নিয়ে চিন্তা করে? অনেক চোখের জল ফেলার পরে মেয়েটার মুখে হাসি ফুটেছে। পিকাচু জানে কিভাবে একটা বাচ্চাকে আনন্দ দিতে হয়। হ্যালো কিটি এটা ব্যাকআপের জন্য আছে।